দুনিয়ায় দাম কতক্ষণ, শুধু ঐতিহ্য থেকে যাবে আর কিছু। আমি শেষ জায়গায় চলে আসছি, এতটুকুই যদি বোঝেন তাহলে যথেষ্ট হবে। ওয়াজ বেশি শুনতে, শোনার প্রয়োজন হয় না। যদি শোনার মতো শুনে অল্পই যথেষ্ট, অল্পই যথেষ্ট, আর বেশি লাগে না, অল্প যথেষ্ট। বনি ইসরাইলের বদমাশের মতো, যে নিজেকে নিজে মানুষ বলতো না, বলতো আমি কুকুরের চেয়ে নিকৃষ্ট, কেননা আমি আমার অভ্যাসের গোলাম, আমি অভ্যাস ছাড়তে পারতেছি না। যার অভ্যাসের জন্য ডেলি বর্তমান রানিং টাকায় 60 থেকে 70 না 80 লক্ষ টাকা খরচ, আল্লাহ তাকে টাকার পাহাড় দিয়েছিলেন। এক মেয়েকে নিয়ে আয়সা কামরায় ঢুকায় বলছিল আমি প্রস্তুতি নিয়ে আসতেছি। আয়সা দেখে মেয়ে কাঁদতেছে অজোরে, জিজ্ঞাসা করছে ওই মেয়ে কাঁদিস কেন? টাকা দিয়েই তো নিয়ে আসলাম, দরদাম হলো তারপরেই তো নিয়ে আসলাম, তুই নিজেই তো আমার হাতে এসে ধরা দিলি, আমি তো এখন আঙ্গুলের ছোঁয়া তোর গায়ে দিই নাই, তুই কাঁদিস কেন? নাম ছিল তার কিফিল, হাদিসে আছে। বলছে শোন কিফিল, আমি বাজারি মেয়ে না, এটা আমার পেশা না। আল্লাহ জানে কোন বিপদের কারণে আমি তোর হাতে ধরা দিছি, কিন্তু কাঁদি কেন জানিস? আমার এই চেহারাটা দেখেই তো তুই নিয়ে আসছিলি, আমার চেহারাটা যদি না হইতো তাহলে তো তুই নিয়ে আসতি না, তুই তো চেহারারই পাগল। কিন্তু এই চেহারাটা তো আমার আল্লাহ দিছে আমাকে, আমি কাঁদতেছি, কালকে এই চেহারাটা আল্লাহকে কি করে দেখাবো? বুঝাইতে পারি না। গুলি মারলেও মনে হয় কিফিলের দিলে এত চলে লাগতো। বলছে বোন, তোর গায়ে এখনো আঙ্গুলের ছোঁয়া দিই নাই, তাতেই তোর এই অবস্থা, তাইলে আমি তো অভ্যাসের গোলাম, কালকে আমার কি হবে? বলে একটা চিৎকার দিছে আর জমিনে পড়ে গেছে। উঠা টাকার থলি হাতে দিয়া বলছে দিয়া দিলাম টাকার থলি তোকে, কিন্তু বোন একটা অনুরোধ করব যদি তুই রাখিস। বলছে সেটা কি? বলে হাত দুটা উঠায় চোখের পানি দিয়ে আল্লাহকে একটু বলা দে আমি তওবা করলাম, আল্লাহ যেন আমার তওবাটা কবুল করে। ওই রাত্রে কিফিলের মৃত্যু, ওই রাত্রেই মারা গেছে। সকালে স্বর্ণ অক্ষরে দরজায় লেখা উঠছে কদ গফার আল্লাহু লিকিফলিন, আল্লাহ কিফিলকে মাফ করে দিয়েছেন। ওয়াজ বেশি শুনতে হয় না, একটু শুনলেই হয়। তো যেটা বুঝাইতেছিলাম, দুনিয়ায় আর দাম কতক্ষণ, দামি আর কতটুকু? 850 কোটি মানুষের ভিতরে আপনি কতটুকু দামি হবেন? মানলাম 1 নম্বর ধনী হইলেন, মানলাম 1 নম্বর অলরাউন্ডারই হইলেন, কতক্ষণ? আমার বিষয় হলো আল্লাহর কাছে দামি হওয়া। আর আল্লাহর কাছে দামি হইলে আল্লাহ লেনদেন করবে টাকা দিয়া না, কাগজ দিয়া না। দুনিয়ার মানুষ দামি থেকে দামি জিনিস কিনে কাগজ দিয়া, আল্লাহ কিনবে জান্নাত দিয়া। 17 ফরজ, 2-3 রাকাত বেতের 20, 12 রাকাত সুন্নতে মুআক্কাদা 32 রাকাত, 2 রাকাত যোগ করলেই তো 34 হইত। আপনি রত্নের কি মূল্য দিলেন বলেন? একটু আগেই তো স্বীকার করলেন মা বাবার মতো বড় রত্ন আর কিছু নাই, মা বাবার মতো ধন আর কিছু নাই, মা বাবার মতো দামি আর কিছু নাই। কিন্তু প্রমাণ কি এটা যে 2 রাকাত ওনাদের জন্য ডেলি নফল পড়ি না? 2টা টাকা ডেলি ওনাদের নামে সদকা দান দিই না, দান করি না?
হবে না। এখানে কেউ অভ্যস্ত যে আমি সকাল ওই পর্যন্ত শুরু করি না যতক্ষণ পর্যন্ত 2 টাকা মা বাবার নামে না দিই। 2 টাকা। এখন ভিক্ষুক 5 টাকার নিচে নেয় না। আমি 2 টাকা বললাম। মানুষ মানুষকে কতটুকু দাম দেয়, কতক্ষণই দেয়। মানুষ মানুষকে কতটুকু মূল্যায়ন করে। পদ আছে তো মূল্য নাই, পদ আছে তো মূল্য আছে, পদ নাই মূল্য নাই। ঠিক না? হ্যাঁ, রাগ হয়ে যাবেন বলবো? কতজনই তো আমাদের সমাজে পাওয়া যাবে যতক্ষণ অফিসে ছিল, চাকরিতে ছিল, মানুষকে ফাইল নিয়ে কানে ধরে ঘুরাইতে থাকতো। যেদিন উনি এলপিআরে গেছে ওদিন উনি ফাইল নিয়ে সবার টেবিলে টেবিলে ঘুরতেছে। কলিকরা দেখা দেখা মুস্কি মুস্কি হাসতেছে। এইবার বোঝো তুমি সবাইকে ঘুরাইছো, এইবার বোঝো তোমার ঘুরতে কেমন মজা লাগে। তোমার ঘুরতে কেমন মজা লাগে। মানুষ মানুষকে কতক্ষণ দাম দেয়। আর মানুষ মূল্যায়ন করলেই বা কতক্ষণ মূল্যায়ন করে। মানুষের লেনদেনই তো কাগজ দিয়া। কি দিয়া? কি? হ্যাঁ, যে সোনা বিক্রি করে ও কাগজ দিয়ে বিক্রি করে, যে কিনে ও কাগজ দিয়ে কিনে। ঠিক না? কাগজ চিনেন? কি? শুধু ছাপের পরিবর্তন। ঠিক না? আমেরিকাতে ছাপলে ডলার হয়, ইংল্যান্ডে ছাপলে পাউন্ড হয়, ইউরোপে ছাপলে ইউরো হয়, বাংলাদেশে ছাপলে টাকা হয়। ছাপের পরিবর্তন। কিন্তু আমার যুক্তিতে এটা আসে না যে সোনা কি করে কাগজ দিয়ে বেচে। এটা তো স্বর্ণ, এটা তো কাগজ। এটা কাগজ দিয়ে বিক্রি করে কি করে? মানুষ লেনদেন করলে আর কি দিয়ে লেনদেন করে? কাগজ দিয়া। ঠিক না? আল্লাহ লেনদেন করে কি দিয়া জানেন? আল্লাহ লেনদেন করে জান্নাত দিয়া। জান্নাত কি দিয়া? কোরআন বলতেছে ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ বলে আমি জান্নাত দিয়ে লেনদেন করব। জান্নাত দিয়ে। তুই তোকে দিবি, আমি তোকে জান্নাত দিব। তো দুনিয়ার দাম এটা আমার বিষয় না, বুঝানোর জন্য বলতেছি। আমার বিষয় হলো আল্লাহর কাছে দামি হওয়া, আল্লাহর কাছে দামি হওয়া, আল্লাহর কাছে আকর্ষণের পাত্র হওয়া, আল্লাহর কাছে প্রিয় পাত্র হওয়া, আল্লাহর কাছে ভালোবাসার পাত্র হওয়া। আর যে যত বেশি আল্লাহর হুকুম মানবে, 2টা জিনিস যে যত বেশি করবে, যে আল্লাহর হুকুম যত বেশি মানবে, মুহাম্মদুর রাসূলুল্লাহর রঙে যত রঙিন হবে, তত সে বেশি আল্লাহর কাছে দামি হবে। রং যেমনই হোক। চলেন আমার সাথে? কিন্তু দামি আল্লাহর কাছে এতটুকু 2 জিনিসে দামি। এক আল্লাহর হুকুম, এক নবীজির রং। মুহাম্মদুর রাসূলুল্লাহর রঙে রঙিন। জমিনে হাঁটে তো জান্নাতে পদধ্বনি হয়। জমিনে হাঁটে তো জান্নাতে কি পদধ্বনি হয়। 37 লক্ষ মুরাব্বা মাইলের রাজা আমিরুল মুমিনিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পর্যন্ত বলতেছে
আমাদের সর্দার বেলাল, সৈয়দুনা বেলাল, ওনার জামানায় যখন বাইতুল মুকাদ্দাস স্বাধীন হয় তো জোহরের সময় চাবি দিছিল ইহুদিরা। কোন সময়? বাইতুল মুকাদ্দাসে প্রথম আজান হয় জোহরে। হ্যাঁ, 40-45 হাজার সৈনিক সবাই অনুরোধ করছে যে বেলাল তো কসম খায়া ফেলছে আজান কোনোদিন দিবে না, কিন্তু আমাদের ইচ্ছা বাইতুল মুকাদ্দাসের প্রথম আজান যদি বেলাল দিত, যদি বেলাল দিত আমিরুল মুমিনিন ওইখানে উপস্থিত ছিলেন, জয়া বলতেছে সর্দার বেলাল, সৈয়দুনা বেলাল, হুকুম দিতেছি না আপনাকে, অনুরোধ করতেছি, অনুরোধ, যদি জোহরের আজানটা দিতেন। বলছে আমি কসম খায়া ফেলছি, কিন্তু আমিরুল মুমিনিন আপনার হুকুমের কারণে আমি কসম ভাঙতে রাজি। একজন কৃত দাস, আপনি ভাবতে পারেন 36 লক্ষ মুরাব্বা মাইল, যার পায়ের নিচে 4টা মহাদেশ, আফ্রিকা, ইউরোপ, রাশিয়া, এশিয়া, যার পায়ের নিচে। উনি অনুনয় বিনয় করতেছে বেলালের কাছে, কৃত দাস। আমি এটি আপনাদেরকে অল্প সময় বুঝাইতে চাইতেছি, আসল দাম দুনিয়ার দাম না। দুনিয়ার দাম কতক্ষণ? একটু আগেই তো প্রমাণ দিলাম, আপনারা প্রমাণ দিতে পারলেন না। আসল দাম হলো আল্লাহর কাছে দামি। যুবকদেরকে বলতেছি আল্লাহর কাছে দামি হও। দুনিয়ার কতক্ষণ? দুনিয়ার মানুষ তোমাদেরকে দাম দিবে অতক্ষণ তুমি চামচ হইতে পারবে যতক্ষণ। চামচ বোঝো তো না মনে হয়? তোমাকে চামচ বানায় তরকারি যতক্ষণ বাড়তে পারবে ততক্ষণ তুমি দামি। পাত্রতে তরকারি নাই, তোমারও দাম নাই। আমি বুঝাইতে চেয়েছি আল্লাহর কাছে দামি। কসম খোদার যুবক, তোমরা যদি আল্লাহর কাছে দামি হইতে পারতাম তাহলে আমি এক সেজদার মূল্য দেখাইতেছি। যুবক যখন সেজদায় যায় না, আল্লাহ ফেরেশতাকে ডাইকে জিজ্ঞাসা করে, কি করে দেখতো, কি করে? তো ফেরেশতা বলে চালা আজলাহু ওয়া মাজালাহু লিআজলিক, লজ্জাপতির মতো নিজেকে গুটায়া আপনার কুদরতি পায়ে রেখা দিছে। আল্লাহ সাথে সাথে বলে ইন্নী উবাহি বিহিল মালাইকা, ও ফেরেশতারা আমি তোমাদের উপরে এই যুবককে নিয়ে গৌরব করি, গৌরব 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 গৌরব। দ্বিতীয়টা শুনবা, আল্লাহ বলে হাদা আবদি হাক্কা, এই যুবক আমার পারফেক্ট বান্দা। যখন যুবক মনের ভিতর থেকে মনের ঠিকা সেজদার তসবিহ পড়ে না, সুবহান বলে যখন চিৎকার দেয়, সুবহান আল্লাহ তুই পবিত্র। আল্লাহ বলে আমাকে পবিত্র বললি, সেজদার থেকে উঠার আগে তোকে পবিত্র করলে দিলাম। সাব্বাহতানি সাব্বাহতুক। বলো যুবক, এর চেয়ে বেশি দাম কে দিবে? আরে বলো না, এর চেয়ে বেশি দাম, এর চেয়ে বেশি দাম দিবে কেউ? আরেকটা দেখাই, এর চেয়ে বেশি দাম। ইয়াদিল্লুহুল্লাহু তাহতা দিল্লি, ইয়াদিল্লুহুল্লাহু তাহতা আরশি জিল্লি ইয়াউমা লা দিল্লা ইল্লা দিল্লু।
কিয়ামতের দিন যুবককে আরশের নিচে ছায়া দিবে, যেই দিন আল্লাহর আরশের ছায়া ব্যতীত কোন ছায়া থাকবে না। অনেক সময় জুন জুলাইতে দেখা যায় ছায়ায় বসেও ঘাম জড়ে, ঠিক না? মনে হয় বুঝাইতে পারি না। অনেক সময় জুন জুলাইতে দেখা যায় ছায়ায় বসেও, আরশের নিচে ছায়া এরকম না, ঠান্ডা পরিবেশ, মনোরম পরিবেশ, সুপার ডিলাক্স গ্যালারির পরিবেশ। হায় যুবক, শর্ত কি? যৌবনটা আল্লাহর দাসত্বে কাটায় দিছে, মুহাম্মদুর রাসূলুল্লাহর রঙে কাটায় দিছে। দুনিয়ায় দাম কতক্ষণ? কবির কথাই তো সত্য। গাজীপুরের বেশিরভাগ জমিনই তো ভাওয়াল রাজার। মনে হয় বুলবুলা ফেললাম, আবার আপনারা রাগ হয়ে যাবেন কিনা যে দলিল তো আমার কাছে হুজুরে কয় কি, ঠিক না? দলিল তো আমার কাছে, আমার নামে হুজুরে কয় বাওয়াল রাজার বলে, ঠিক না? রাগ হয়ে যাবেন না তো? কিন্তু বাওয়াল রাজা কোথায়? হাইকোর্টে তো এখনো কেস চলতেছে বাওয়াল রাজার জমি নেয়া। কবির কথাই তো সত্য। मिले खाक में आहले शाह कैसे कैसे, जमी खा गई नौजवां कैसे कैसे, अजल ने न छोड़ा किसरा न दारा, उसी से सिकंदर सा फाते भी देहारा, हर एक लेके क्या क्या हस सुधारा, परा रह गया यही ठाट सारा। বাওয়াল রাজা নাই, ঐতিহ্য আছে। রাজা বীর বিক্রম নাই, বিক্রমপুর আছে। আহসান মঞ্জিল আছে, নওয়াব আহসান উল্লাহ। সোনার গাছ এই শাখা নাই, লালবাগ কিলা আছে, মালিক নেই। দুনিয়ায় দাম কতক্ষণ? শুধু ঐতিহ্য থেকে যাবে, আর কিছু। আমি শেষ জায়গায় চলে আসছি। এতটুকুই যদি বোঝেন তাহলে যথেষ্ট হবে। ওয়াজ বেশি শুনতে, শোনার প্রয়োজন হয় না। যদি শোনার মতো শুনে অল্পই যথেষ্ট, অল্পই যথেষ্ট, আর বেশি লাগে না, অল্প যথেষ্ট। বনি ইসরাইলের বদমাশের মতো, যে নিজেকে নিজে মানুষ বলতো না, বলতো আমি কুকুরের চেয়ে নিকৃষ্ট, কেননা আমি আমার অভ্যাসের গোলাম। আমি অভ্যাস ছাড়তে পারতেছি না, যার অভ্যাসের জন্য ডেলি বর্তমান রানিং টাকায় 60 থেকে 70 না 80 লক্ষ টাকা খরচ। আল্লাহ তাকে টাকার পাহাড় দিয়েছিলেন। এক মেয়েকে নিয়ে আয়সা কামরায় ঢুকায় বলছিল আমি প্রস্তুতি নিয়ে আসতেছি। আয়সা দেখে মেয়ে কাঁদতেছে অজোরে, জিজ্ঞাসা করছে ওই মেয়ে কাঁদিস কেন? টাকা দিয়েই তো নিয়ে আসলাম, দরদাম হলো তারপরেই তো নিয়ে আসলাম, তুই নিজেই তো আমার হাতে এসে ধরা দিলি, আমি তো এখন আঙ্গুলের ছোঁয়া তোর গায়ে দিই নাই, তুই কাঁদিস কেন? নাম ছিল তার কিফিল, হাদিসে আছে। বলছে শোন কিফিল, আমি বাজারি মেয়ে না, এটা আমার পেশা না। আল্লাহ জানে কোন বিপদের কারণে আমি তোর হাতে ধরা দিছি, কিন্তু কাঁদি কেন জানিস? আমার এই চেহারাটা দেখেই তো তুই নিয়ে আসছিলি। আমার চেহারাটা যদি না হইতো তাহলে তো তুই নিয়ে আসতি না, তুই তো চেহারারই পাগল। কিন্তু এই চেহারাটা তো আমার আল্লাহ দিছে আমাকে, আমি কাঁদতেছি, কালকে এই চেহারাটা আল্লাহকে কি করে দেখাবো? বুঝাইতে পারি না আপনাদেরকে।
গুলি মারলেও মনে হয় কিফিলের দিলে এত জোরে লাগত না। বলছে বোন, তোর গায়ে এখনো আঙ্গুলের ছোঁয়া দিই নাই, তাতেই তোর এই অবস্থা। তাইলে আমি তো অভ্যাসের গোলাম, কালকে আমার কি হবে? বলে একটা চিৎকার দিছে আর জমিনে পড়ে গেছে। উঠা টাকার থলি হাতে দিয়া বলছে, দিয়া দিলাম টাকার থলি তোকে, কিন্তু বোন একটা অনুরোধ করব যদি তুই রাখিস। বলছে সেটা কি? বলে হাত দুটা উঠায় চোখের পানি দিয়ে আল্লাহকে একটু বলা দে, আমি তওবা করলাম, আল্লাহ যেন আমার তওবাটা কবুল করে। ওই রাত্রে কিফিলের মৃত্যু, ওই রাত্রেই মারা গেছে। সকালে স্বর্ণ অক্ষরে দরজায় লেখা উঠছে, কদ গফার আল্লাহু লিকিফলিন, আল্লাহ কিফিলকে মাফ করে দিয়েছে। ওয়াজ বেশি শুনতে হয় না, একটু শুনলেই হয়। তো যেটা বুঝাইতেছিলাম, দুনিয়ায় আর দাম কতক্ষণ, দামি আর কতটুকু। 850 কোটি মানুষের ভিতরে আপনি কতটুকু দামি হবেন? মানলাম 1 নম্বর ধনী হইলেন, মানলাম 1 নম্বর অলরাউন্ডারই হইলেন, কতক্ষণ? আমার বিষয় হলো আল্লাহর কাছে দামি হওয়া। আর আল্লাহর কাছে দামি হইলে আল্লাহ লেনদেন করবে টাকা দিয়া না, কাগজ দিয়া না। দুনিয়ার মানুষ দামি থেকে দামি জিনিস কিনে কাগজ দিয়া, আল্লাহ কিনবে জান্নাত দিয়া। আমার দেশটাকে নিয়ে তো আমি কাঁদি যে আমার দেশের মানুষ জান্নাত হারাইতেছে কি করে। আমার দেশটা তো আমেরিকার মতো উন্নত না, আমার দেশটা তো কানাডার মতো উন্নত না, আমার দেশটা তো ইংল্যান্ডের মতো উন্নত না, অস্ট্রেলিয়ার নিউজিল্যান্ডের মতো উন্নত না, ইউরোপের মতো উন্নত না। আবার আমার দেশের কিছু এলাকাও তো আছে, গাজীপুরটা তো গুলশান না, মানে গুলশান, গুলশানের মতো উন্নত, নাগরিক সুবিধা গুলশানের মতো। কি বনানি, হানা না, হা জোরে বলেন না, ধানমন্ডি, উত্তরা, মেন্টো রোড, মন্ত্রীপাড়া তো বাদেই দিলাম। আপনি জান্নাত ভুলে গেলেন কি করে? কেন? তো বেশিরভাগই শ্রম পেশার মানুষ। বাড়িওয়ালা হইলেও মনে হয় 2-1 জন হবে, হইলেও হবে 1 কাঠা 1.5 কাঠা। বড় বড় টাওয়ারওয়ালা তো এই রাত্রে আসে নাই, বড় বড় বাড়িওয়ালা তো এই রাত্রে আসে নাই। শ্রম পেশার হয়ে আপনারা হারায় ফেললেন কি করে? জান্নাত হারাইতে চললেন কি করে? আমাকে বুঝান, নারী বুঝাক, পুরুষ বুঝাক, যুবকরা বুঝাক। খোদার কসম, এক আল্লাহর কথা মনে উঠলো, আমারও মনে চায় আপনাদেরকে নিয়ে আমি কাঁদি। আল্লাহ বলে জনসমুদ্রের ভিতরে কাঁদতেছিল। আছে না গাজীপুরে কিছু জায়গা, সারাদিন লোক আসে আর যায়, চৌরাস্তায় যান, সারাদিন দেখবেন মানুষ আর মানুষ, জনস্রোত, ঠিক না? আল্লাহ বলে কাঁদতেছিল। যুবক জিজ্ঞাসা করছে, বাবা তুই জনস্রোতের ভিতরে কাঁদিস কেন? প্রয়োজন বল না, দেখি আমার সাধ্যে হয় কিনা তোর প্রয়োজন মেটানো। তো বাবা বলতেছে, বেটা আমার কোনো প্রয়োজন নাই। বলছে কাঁদিস কেন? বলে এই মানুষগুলা দেখা কাঁদি। বলছে মানুষগুলা দেখা কাঁদিস মানে? 24 ঘন্টা আল্লাহ মাফ করার জন্য ডাকতে থাকে, 24 ঘন্টা আল্লাহ জান্নাত দেওয়ার জন্য ডাকতে থাকে। মাফ করলেই তো জান্নাত, জান্নাত দেওয়ার জন্য ডাকতে থাকে। একজন মানুষকে দেখি না হাত উঠায়া মাপ চাইতে।
বলেন এই মজমায় কেউ আছে যে ডেলি নির্জনে যায় যে আল্লাহ দুনিয়াতে কিছু দেও নাই কোনো আপত্তি নাই, আমি মাপ চাইলাম, কালকে যেন জান্নাত থেকে বঞ্চিত না হই, কালকে যেন জান্নাত থেকে বঞ্চিত না হই। এরকম একজনই মজমায় মাপ চায় না। এই মজমা এক যুবকও মাপ চায় না। বাবা বলতেছিল কাঁদি কেন জানিস? সারা দিন আল্লাহ মাফ করার জন্য ডাকতে থাকে। গাজীপুরের মানুষ, এটাই সত্য। এখন তো চিৎকার দিয়া ডাকতেছে, এখন চিৎকার দিয়া। রব্বে কাবার কসম, রব যদি আমাকে আধ্যাত্মিক শক্তি দিত তাইলে ওই চিৎকারের আওয়াজ আমি আপনাদেরকে শোনায় দিতাম। লাউড স্পিকার দিয়া আল্লাহ ডাকতেছে, হাল মিন মুস্তাগফির ফাগফির লা। কে আসিস মাপ চাইতে দেরি, আমি মাফ করতে দেরি করব না। আমি চলে আসছি প্রথম আকাশে তোকে মাফ করার জন্য।